আজ আমি বানিয়েছি কুলের আচার, মিষ্টি কুলের আচার। শীত শেষে শুকনো কুল দিয়ে এই আচারটা যেন বানাতেই হবে। ছোটোবেলার কথা সব মনে পড়ে যায়। এখানে আমি হাফ কিলোর মতন শুকনো কুল নিয়েছি। ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। কুলের গায়ে যেন কোনো জল লেগে না থাকে। এবার আমি এই কুল থেকে এই বোটাগুলো ভালো করে ছিঁড়ে ফেলে দেব। এই কুলগুলোকে একটু করে ফাটিয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে একটু একটু করে ফাটিয়ে নিয়ে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি সবগুলো কুল। দেখুন, ঠিক এরকমভাবে ফাটিয়ে নিলে কুলের আচারটা বেশ ভালো লাগে খেতে। এবার আমি এই কুলের আচারের জন্য কিছু মশলা তৈরি করে নেব। এখানে আমি ৬-৭টা শুকনো লঙ্কা, 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর 2 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে আমি একটা ড্রাই রোস্ট করে নেব। ভালো একটা গন্ধ বের হলে এটিকে নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে এলে কড়াইয়ের তেলগুলো আমি একটু ভালোভাবে কড়াইয়ের সাথে মিলিয়ে দিচ্ছি। ফাটিয়ে রাখা কুলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে 1 চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি এই কুলগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। কুলের ভেতর পর্যন্ত যাতে এই তেলগুলো চলে যায়, খুব ভালোভাবে আমি ভেজে নেব। 5 মিনিটের মতন ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি 300-350 গ্রামের মতন গুড় দিয়েছি। আপনারা মিষ্টিটা বেশি ভালোবাসলে আরও বেশি দিতে পারেন। এটাকে আমি এখন খুব ভালোভাবে গুড়ের সাথে মিলিয়ে নেব। এই সময় আমাকে বেশ কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখানে আমি মিডিয়াম আঁচে রান্নাটা করছি। কিছুক্ষণ আমি এই গুড়ের সাথে এটি ফুটিয়ে নেব। একটি আঠালো ভাব চলে আসবে কিছুক্ষণ ফোটানোর পরে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা মশলাগুলি দিয়ে দেব। প্রায় হয়ে এসেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে এবার ভালো করে মিলিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটি একদম লো করে রাখতে হবে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আচারটি তৈরি হয়ে যাবে। আচারটি দেখে পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হলেই জমে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আচারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ারও করবেন।